আকৃতিগত দিক দিয়ে, দুনিয়ার আকৃতিগত দিক দিয়ে আমরা পার্থক্য করি, কিন্তু আসলে কি তাই? আল্লাহ তাআলার কাছে দুইজনই প্রিয়। মুমিন মুসলমান, নারী পুরুষ দুইজনই আল্লাহ তাআলার কাছে প্রিয়। আমরা মুমিন মুসলমান হিসেবে আমরা আল্লাহ রাসূল বলেছে তোমরা যখন দোয়া করবে জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলার কাছে চাইবে। কারণ হচ্ছে এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে যে জান্নাত, সেটা হচ্ছে জান্নাতুল ফিরদাউস। সূরা কাফের সর্বশেষ আয়াতে দিকে এই কথাটা আসছে যে তোমরা এই দোয়া করবে আল্লাহ তাআলার কাছে। তো আমাদের যারা আমাদের ভাইয়েরা আছে, যারা সন্তানরা আছে, আমাদের সকলের উচিত হবে সন্তানদেরকে কাশিমালকুড়ি মাদ্রাসার পক্ষ থেকে যাও যাও সবাই বসে পড়েছি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। যাও বসো বসো, তোমরা সবাই বসো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, সুন্দর হয়ে বসো বাবা, তোমরা সকলে সুন্দর হয়ে বসো। হ্যাঁ, লাইন হয়ে সুন্দর হয়ে বসো। তো আমাদের এই বাচ্চাদেরকে সকলে আমরা আমাদের সন্তানদেরকে সঠিক শিক্ষা দেব। এই সঠিক শিক্ষা যদি আমরা দিতে না পারি, তাহলে এই সন্তানদের কাছ থেকে আমরা কখনোই কোনো কিছু ভালো আশা করতে পারবো না। তো এই জন্য আল্লাহ রাসূল এই কথা বলেছে যে তোমরা এত চমৎকার দরদি মানুষরা আছে। বিশেষ করে আপনাদের বৃদ্ধাশ্রমটা ভিজিট করে আমি স্পিচলেস। আসলে 5 বিঘা জমির মতো। তো প্রাথমিকভাবে আমি আপনাদের জন্য আবারও দোয়া করছি। একই সাথে এই পুরো ব্যবস্থাপনায় আমিও একজন কর্মী হিসেবে থাকার সুযোগ পেলে কৃতজ্ঞ মনে করব নিজেকে। আর কি আপনাদের সাথে আছি। আপনাদের জন্য ইনশাআল্লাহ আমাদের পক্ষ থেকে কোনো কিছু করণীয় আছে কিনা আমরা একটু পর্যালোচনা করে দেখব। আল্লাহ চাইলে আপনাদের এই উত্তম কাজের সাথে আল্লাহর জন্য আমরা, আল্লাহ রাসূলের একটা হাদিস, যে ব্যক্তি কেবল আল্লাহর জন্য ভালোবাসলো, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইস্তাকমাল আল ঈমান। শুধুমাত্র আল্লাহর জন্য যে কাউকে ভালোবাসলো, আল্লাহর জন্যই কাউকে ভালোবাসা থেকে দূরে থাকলো, আল্লাহর জন্যই কাউকে কিছু দিল, দান করলো, আল্লাহর জন্যই দান করা থেকে বিরত থাকলো, ফাকাদ ইস্তাকমাল আল ঈমান, সে যেন তার ঈমানকে পরিপূর্ণ করলো। তো এই পুরো কাজটা হচ্ছে আল্লাহর জন্য। এখানে আপনাদের ব্যক্তিগত স্বার্থের অনেক ঊর্ধ্বের কাজ। তো এই কাজগুলোর সাথে আমরাও থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা চেষ্টা করছি এই জনপদে, আমরা তো সারা বাংলাদেশকে বদলাতে পারবো না, বাট আমাদের এই জন্মভূমি দুপচাচি আদমদিঘিতে আমাদের পক্ষে সম্ভব সবটুকুকে দিয়ে আমরা কোরআনের আলো জ্বালিয়ে দেব ইনশাআল্লাহ। আমরা সুন্নাহকে পুনরুজ্জীবিত করব ইনশাআল্লাহ। তালিবুল ইলমদের পাশে থাকব, ইসলামের জন্য যা যা সহায়ক তা আমরা করার চেষ্টা করব। তা আমরা যখন বক্তব্য দেই খুবই চমৎকার কথা বলি, বাট দুনিয়াতে কাজ করার মানুষের খুব বেশি অভাব। আমরা প্রত্যেকেই স্বপ্নের কথা বলি, মুক্তির কথা বলি, বাট নিজেরা অপরাধে জড়িয়ে যায়। আমরা বিশেষ করে যারা আমরা রাজনীতি করি তারা সব সময় মুখরোচক কিছু কথা বলি, মানুষের কাছে মিথ্যার আশ্রয় নেই। তো আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা সত্যিকার অর্থেই পারলৌকিক জীবন দর্শনকে সামনে রেখে কাজ করার চেষ্টা করছি। আমরা বিশ্বাস করি মুনকার নাকির আমাদের একদিন এই সব রেকর্ডগুলো উপস্থাপন করবেন। আমরা বিশ্বাস করি দুনিয়ার মানুষের সাথে প্রতারণা করা সম্ভব হলেও কিয়ামতের কঠিন ময়দানে আমরা আটকে যাব। আমরা বিশ্বাস করি আমাদের অপরাধগুলো দুনিয়ার কেউ না দেখে, মানুষ প্রত্যেকে আমাদের যোগ্যতার সীমাবদ্ধতা আছে, বাট আল্লাহ তার কুদরতি হাত দ্বারা যেন আমাদেরকে নিয়ন্ত্রণ করেন আর এই প্রজেক্টগুলোকে সফল করে দেন। এই স্বপ্নগুলোকে যেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জারি রাখেন, আমাদের যোগ্যতারও বেশি যেন আল্লাহ বারাকা দান করেন। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে এখানে আমাকে ডাকার জন্য আমি খুবই কৃতজ্ঞ আপনাদের প্রতি। আল্লাহ আপনাদের সবাইকে সম্মানিত করুন। অনেক মায়েরা এসেছেন, আপনাদেরকেও কনগ্রাচুলেশনস। আপনাদের বাচ্চাদেরকে দুনিয়ার লোভে
লোভাতুর হয়ে অন্য কোথাও না দিয়ে দিনী ইলম শিখার জন্য আপনারা সিলেক্ট করেছেন, আপনাদেরকে অভিনন্দন। আপনাদের কবরে এই বাচ্চাগুলো সাদগায়ে জারিয়া হয়ে থাকবে ইনশাআল্লাহ। এই বাচ্চাগুলো আপনাদের জন্য দোয়া করবে, এই বাচ্চাগুলো এই এলাকাতে কোরআনের আলো জ্বালিয়ে রাখবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।